আপনি কি চার্টে প্রাইস দেখে বুঝতে পারেন না মার্কেট এখান থেকে কোন দিকে যাবে? আপনি কি রিভার্সাল এবং কন্টিনিউয়েশন প্যাটার্নের মধ্যে গুলিয়ে ফেলেন? তবে চিন্তা নেই, মাত্র 2 মিনিটে আমি আপনাদের এই দুটি প্যাটার্নের মধ্যে মূল পার্থক্য বুঝিয়ে দেব, যা আপনার ট্রেডিং অ্যাকিউরেসি বাড়াতে সাহায্য করবে। চলুন দেখি। ফরেক্স, স্টক বা ক্রিপ্টো ট্রেডিং যাই হোক না কেন, চার্ট প্যাটার্ন হলো মার্কেটের ভাষা। এই প্যাটার্নগুলো মূলত দুই প্রকার, রিভার্সাল এবং কন্টিনিউয়েশন। এই দুটি প্যাটার্নের মধ্যে মূল পার্থক্য কী এবং কেন এগুলো ট্রেড করা গুরুত্বপূর্ণ তা জানা একজন ট্রেডারের জন্য অপরিহার্য। চলুন একে একে দেখে নেওয়া যাক। কন্টিনিউয়েশন প্যাটার্ন মানে হলো মার্কেট যে ট্রেন্ডে আছে সেই ট্রেন্ডই বজায় থাকবে। এটি আসলে ট্র্যাভেল করার সময় একটি ছোট ব্রেক বা বিশ্রাম। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং তারপর একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করে, তবে বুঝবেন প্রাইস আরও ওপরে যাবে, আর যদি ডাউন ট্রেন্ডে থাকে তবে বুঝবেন প্রাইস আরও নিচে নামবে। জনপ্রিয় কন্টিনিউয়েশন প্যাটার্ন: ফ্ল্যাগ অ্যান্ড পেন্ডেন্ট, ট্রেন্ডের মাঝে ছোট একটা ফ্ল্যাগের মতো আকৃতি। রেক্ট্যাঙ্গেল, প্রাইস কিছু সময় এক জায়গায় সাইডওয়েজ চলে। ওয়েজ, এটি ট্রেন্ড কন্টিনিউ করার আগে একটু সংকুচিত হয়। রিভার্সাল প্যাটার্ন, অন্যদিকে রিভার্সাল প্যাটার্ন ইঙ্গিত দেয় যে বর্তমান ট্রেন্ডটি দুর্বল হয়ে পড়েছে এবং মার্কেট এবার ঘুরে যাবে। মানে আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ড শুরু হবে, আর ডাউন ট্রেন্ড থাকলে আপ ট্রেন্ড শুরু হবে। এটি অনেকটা গাড়ির ইউটার্নের মতো। জনপ্রিয় রিভার্সাল প্যাটার্ন: হেড অ্যান্ড শোল্ডার্স, তিনটি উঁচু শিখর যেখানে মাঝেরটি সবচেয়ে বেশি। এটি আপ ট্রেন্ড রিভার্সাল ইঙ্গিত দেয়। ডাবল টপ বা ডাবল বটম, দুটি একই উচ্চতার শিখর বা নিম্নবিন্দু। ট্রিপল টপ বা ট্রিপল বটম, তিনটি একই উচ্চতার শিখর বা নিম্নবিন্দু। ওয়েজ, এটি অনেক সময় রিভার্সাল ইঙ্গিত দেয়, বিশেষ করে যদি এটি ট্রেন্ডের শেষে বড় ভলিউম নিয়ে তৈরি হয়। কেন এই পার্থক্য জানা জরুরি? কন্টিনিউয়েশন এবং রিভার্সাল প্যাটার্ন চিনতে পারলে আপনি আগে থেকেই মার্কেটের মুভমেন্ট সম্পর্কে ধারণা পাবেন। যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন দেখেন তবে ট্রেন্ডের দিকেই ট্রেড করবেন, আর যদি রিভার্সাল প্যাটার্ন দেখেন তবে সঠিক কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন এবং ট্রেন্ডের উল্টো দিকে ট্রেড করার সুযোগ খুঁজবেন। এই দুটি প্যাটার্ন ভুলভাবে চিনলে আপনি ভুল ট্রেডে ঢুকে পড়তে পারেন এবং লস হতে পারে। তাই কনফার্মেশনের জন্য ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ইন্ডিকেটরও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, কোনো প্যাটার্নই 100% গ্যারান্টি দেয় না, তাই সর্বদা সঠিক রিস্ক ম্যানেজমেন্ট মেনে ট্রেড করবেন। এই দুটি প্যাটার্নের মধ্যে আপনি কোনটি বেশি ট্রেড করেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।